বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটল আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য আমি এখানে 4টা পটল আর 2টা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে ট্যাংরা মাছ, এটা গুলশা ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিব, কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নিব। আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন বাটা মশলা দিয়ে দিব। 1 চামচ দিলাম পেঁয়াজ বাটা, 1/2 চামচ পরিমাণ দিব রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ দিব জিরা বাটা। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 1/2 চামচ পরিমাণ দিলাম লাল মরিচের গুঁড়া, আর 1/2 চামচেরও কম দিব হলুদের গুঁড়া। দিয়ে এখন সব ভালো করে মিশিয়ে নিয়ে উপরে তেল ওঠা পর্যন্ত এটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে আলু পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটা কয়েক মিনিটের জন্য একটু রান্না করে নিব। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 3 মিনিট পরে এখন এই যে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব। এই গুলশা মাছটা অনেক নরম মাছ, এজন্য আমি আগে সবজিগুলো কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিলাম। আর এখন ভালো করে সব একসাথে কষিয়ে নিব। এই গরমের মধ্যে কিন্তু এই যে পটল দিয়ে এরকম তরকারি রান্না করে খেলে খুবই ভালো লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিলাম আমি এখন, নিয়ে এর ভিতরে আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আমার লাইকের পরিমাণ কিন্তু খুবই কম আসে। আপনারা একটা লাইক শেয়ারের কাজ করে, কাজে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এখানে আমি যে 3টা ফ্রোজেন কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিব। এই যে 5 মিনিটের পরে আরেকটু ঝোল কমবে, এখন আমি সামান্য আরেকটু লবণ দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 2-3 মিনিটের মতো রান্না করে নিব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতার গন্ধ কিন্তু খুব তীব্র, এই জন্য আমি একটু সামান্য ধনিয়া পাতা দিলাম। এভাবে পটল আলু দিয়ে ট্যাংরা মাছ না খেয়ে থাকলে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।